দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। তারা তাদের কর্ম অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে, তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে। তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে, তাদের প্রগতি নিশ্চিত করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষায়, দীক্ষায়, কর্মসংস্থানের, নিরাপত্তায়, বাসস্থানে, সমাজের সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে, সেই জন্য আমরা আগামীতে ৩১ দফার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করছি। সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখরে ওঠা দেশ, যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান। যাই হোক, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জোতা পেটা করেছে, প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। আমি নাম না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক, সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, এই জন্যই রক্ত দিয়েছি, এই জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্য স্বাধীনতা হয়েছে। সেই জন্য গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি। এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি, আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবো না, এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না, এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ।